হোয়াট অ্যাবাউট আভয়, হোয়াট অ্যাবাউট দ্য হাজরা ল কলেজ? কারণ দিল্লির এরকম একটা ইমেজ ছিল, তুমি দেখবে তো রেপ ক্যাপিটাল আফটার নির্ভয়া। হ্যাজ ওয়েস্ট বেঙ্গল নাও ইউসার্ভ দ্যাট পজিশন? দেখো, আমার যেটা মনে হয়, প্রথমেই সজলদা যে কথাটা বলছিল, মানুষ পাল্টাতে চেয়েছেন, মানুষ পাল্টাতে বাধ্য হয়েছে। আমি মুখে একটা কথা বলে মানুষের সহানুভূতিকে চুরি করলাম, করে তারপর আমি একটা চেয়ারে এলাম, তারপর সেই মানুষেরই যে যে মিনিমামটুকু দরকার সেইটাও আমি চুরি করতে শুরু করে দিলাম। এবার মানুষ যখন ক্ষুব্ধ হতে শুরু করলেন, তখন আমি পরিকল্পিত উপায়ে ভালো আছি জোর করে মানুষের মুখ দিয়ে বলাবো বলে ক্রিমিনাল আর পুলিশকে একই টেবিলে বসিয়ে চা খাওয়াচ্ছি, ভাত খাওয়াচ্ছি এবং মানুষকে আটকে রেখে দিচ্ছি। মানুষের জীবনের দরজাটাকে বন্ধ করে দিলাম, তালা লাগিয়ে দিলাম, আর একটা জানলার পাল্লা খুলে দিয়ে বললাম ওই তো আকাশ আছে। এইটা না এখন চলছে। একটু আগে সজলদা বলল, দেখো পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক বাতাবরণ, অন্যান্য রাজ্যে কিন্তু ইলেকশনের আগে একটু রাজনীতি নিয়ে আলোচনা হয়, তারপর যে যার ভোট হয়ে যায়, রক্তও ঝরে না, লুটপাটও হয় না। আমরা ভারতবর্ষের 28টার মধ্যে 20টার উপর রাজ্যে পরিষ্কার বিজেপির সরকার চলছে, একক জোট মিলিয়ে। কেউ কোনো বিরোধী বলতে পারবে কোনো জায়গাতে যে রক্তপাত হয়েছে, লুট হয়েছে? কেউ বলতে পারছে না। কিন্তু পশ্চিমবঙ্গে এমন একটা মাটি যেখানে এই রক্তপাত, লুট এটা ছাড়া যেন পশ্চিমবঙ্গের ভোট হয় না, এটা কার্যত একটা পদ্ধতিতে তৈরি করেছে এর আগে সিপিএম এবং তারপর তৃণমূল। আগে যেহেতু মিডিয়া এতটা স্ট্রং ছিল না, মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, তাই পাড়ার ঘটনায় পাড়া চাপা পড়ে যেত বলে কিছুদিন স্ট্রেচ করতে পেরেছে নিজের সময়কাল সিপিআইএম। তৃণমূল আর পারছে না, সত্যিটা বেরিয়েই পড়ছে। এবার এই সত্যিগুলোতে মানুষ না এদের খারাপকে খারাপটা বলে দিচ্ছে। এই খারাপকে যারা খারাপ বলে দিচ্ছে তারা কিন্তু স্পষ্ট করে দেখতে পাচ্ছে যে এর বিরুদ্ধে বাঁচবার জন্য স্পষ্টভাবে কারা মার খাচ্ছে আমার জন্য কথা বলে। ঠান্ডা নিয়ে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কি গেরুয়া পদ্ম ফুল নিয়ে? না তো। তাহলে সে এলো কোথা থেকে? সে দেখলো যে তার ক্ষোভ, তার যন্ত্রণা, তার রাগের জন্য, রাগ যা যা রয়েছে সেটাকে প্রশমিত করতে যে লড়াইটা করে যাচ্ছে সেটা বিজেপি। সে তাকিয়ে দেখলো যে সাম্প্রদায়িক দল বলে দাগিয়ে দেওয়ার যে চেষ্টাটা বামেরা করেছিল, তারপর তৃণমূল করছে। সে তাকিয়ে দেখছে যে মুসলমান পরিবারের ছেলে মেয়েটা, হিন্দু বাড়ির তো অবশ্যই, বাকি অন্যান্য সবাই দেখছে যে প্রান্তিক মানুষের জন্য একের পর এক কাজ করছে এই বিজেপির সরকার। সে একটাও তার প্রকল্পের মধ্যে দেখতে পাচ্ছে যে কোথাও হিন্দু মুসলিম বিন্দু মাত্র নেই। উল্টে বরং সুবিধা দেওয়া রয়েছে যারা পিছিয়ে পড়া জনজাতি উপজাতির মানুষ বা যারা সংখ্যালঘু মানুষ হচ্ছে তাদের জন্য সুবিধে। মানুষের না চোখটা খুলতে শুরু করছে। আর তৃণমূল এখানেই পরিষ্কার ভয় পেয়ে গিয়ে মারতে শুরু করলো মানুষকে। তারা বলল তোমরা বিজেপির দালাল। সেটা আদালত হোক, যে কোনো ব্যবস্থাই হোক, যখন নিরপেক্ষে কাজ করছে তাদের বলে দেওয়া হচ্ছে বিজেপির দালাল। এটা করতে করতে মানুষকে এতটা রাগিয়ে দিল, মানুষ চোখের সামনে দেখলো যে দলে 250-300টা ছেলে মেয়ে, কর্মী, কার্যকর্তা প্রাণ দিচ্ছে আমার কথা বলতে গিয়ে, যে গাড়ি বাড়ি চেয়ে প্রাণ দেয়নি, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই। আমাদের কি প্রয়োজন পড়েছে? পশ্চিমবঙ্গটাকে বাঁচাবার প্রয়োজন পড়েছে। এবারের ইলেকশনটা কে জিতবে? তৃণমূলের বিকল্প যে বিজেপি সবাই জানে। বিজেপি জেতাটা জাস্ট ঘোষণার অপেক্ষা, কিন্তু এটা বিজেপির জয় নয়। এটা পশ্চিমবঙ্গের যে অবস্থা আজকে দাঁড়িয়েছে সেখান থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য মানুষের জয় হতে চলেছে।